আজকে আমাদের টপিক হচ্ছে ফ্ল্যাগ বিটস। তো আমাদের 8051 মাইক্রোপ্রসেসরে চারটা ফ্ল্যাগ বিট আছে। এগুলো হলো ক্যারি ফ্ল্যাগ, অথবা সিওয়াই, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এসি, ওভারফ্লো ফ্ল্যাগ, ওভি এবং প্যারিটি ফ্ল্যাগ। পি। এখন আমরা দেখব প্যারিটি ফ্ল্যাগ কিভাবে বের করে। তো প্যারিটি ফ্ল্যাগ বের করার জন্য আমাদের দুটো নাম্বার দিবে। এখানে দেওয়া আছে 38H এবং 2FH, আর এই এইচ দ্বারা প্রকাশ করছে যে এটা আমাদের হেক্সাডেসিমেলে আছে। তো প্রথমে আমরা 38H এর বাইনারি বের করব। 38 এর বাইনারি হবে, তো সহজ পদ্ধতিতে ক্যালকুলেটর বের করা যাক। তো বাইনারি হচ্ছে, আমরা এখান থেকে 8 বিট নিব, 0011 1000। এরপর আমরা বের করব 2F এর বাইনারি। একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করব 2F। এখান থেকে আমরা 8 বিট নিব, 0010111111। এবার আমরা সিম্পল ওয়েতে যোগ করব। 01 এ 1, 01 1, 01 1, 110। একটা থাকে ক্যারি বিট, যেটা আমাদের পাস হবে পরবর্তীতে। এই যে 4 নাম্বার বিটের পরের থেকে 5 নাম্বার বিটে যে ক্যারি বিটটা পাস হইতেছে, এটা হবে আমাদের এসি, অক্সিলারি ক্যারি। যদি আমাদের বিট পাস হয় তাহলে আমাদের অক্সিলারি ক্যারি হবে 1, আর যদি পাস না হইতো তাহলে আমাদের অক্সিলারি ক্যারি হইতো 0। পরবর্তীতে আবার যোগ করে 1 1 যোগ করলে হয় 0, এবং 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে হয় 0। একটা ক্যারি বিট ছিল, এখানে আসলো 1 1 যোগ করলে হয় 0, 0 আর এই 1 যোগ করলে হবে 1। একটা ক্যারি বিট পাস হয়েছে, 1 আর 0 যোগ করলে হয় 1। এখান থেকে কোনো ক্যারি বিট যায় নাই, তাহলে আমাদের বলতে পারি সি ডট ইন। এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আমরা দেখব যে এখানে কোনো ক্যারি যায় নাই, এবং এই ক্যারির পরে সি আউট, এই বিট থেকে কোনো ক্যারি বাইরে পাস হয় নাই। এর জন্য সি ইন 0, কোনো ক্যারির ভিতরে প্রবেশ করে নাই, তাই সি ইন 0। এবং এই বিট থেকে কোনো বিট অথবা ক্যারি বিট বাইরে যায় নাই, এর জন্য সি আউট 0। যদি আমাদের সি ডট ইন সমান সি ডট আউট হয়, যদি আমাদের সি ইন এবং সি আউট সমান হয়, তাহলে আমাদের ওভার পাওয়ার 0। এবার আমাদের সি আউট যা হবে, তাহলে আমাদের সি ওয়াই সমান সি ডট আউট। সি ডট আউট সমান আমরা 0 পাইছি, তো 0। এবং আরেকটা থাকলো প্যারিটি বিট। প্যারিটি ফ্ল্যাগটা হচ্ছে আমাদের, এখানে আমি একটা শূন্য দেই নাই। প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আমাদের কত সংখ্যক 1 আছে। যদি জোড় সংখ্যক 1 হয় তাহলে আমাদের প্যারিটি 0, আর যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আমাদের প্যারিটি 1। এখানে আমাদের বিজোড় সংখ্যক প্যারিটি আছে, বিজোড় সংখ্যক 1 আছে, তাই আমাদের প্যারিটি 1।
এভাবে আমরা 4টা ফ্ল্যাগ বের করব। এটা হবে না, এটা, এই 4টা ফ্ল্যাগ আমরা এভাবে বের করব। আজ এতটুকুই, ধন্যবাদ। আমরা আরেকটা কোশ্চেনে সলভ করি। এখানে দেওয়া আছে শো দ্য স্ট্যাটাস অফ COI ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ অ্যান্ড প্যারিটি ফ্ল্যাগ আফটার দ্য অ্যাডিশন অফ 88H অ্যান্ড 93H ইন দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন। তাহলে আমাদের বলতেছে 88H এবং 93H এর যোগফলের ফ্ল্যাগগুলো বের করতে। তো আমরা প্রথমে 88 এর বাইনারি বের করি। 88 এর বাইনারি হচ্ছে 100 এবং 93 এর বাইনারি হচ্ছে 10010011। এবার আমরা যোগ করি। 1 যোগ করলে হয় আমাদের 1, 0110001001। এবার আমাদের লক্ষ্য করতে হবে এখান থেকে কোনো ক্যারি গেছে কিনা। এখান থেকে কোনো ক্যারি যায় নাই, 0। তাহলে আমাদের অক্সিলারি ক্যারি সমান আমাদের 0 এবং 0110000000। তো আমাদের এখান থেকে কোনো ক্যারি যাচ্ছে না, তাহলে 00 যোগ করলে হয় আমাদের 0। এখান থেকে কোনো ক্যারি যায় নাই, তাহলে আমাদের C.in সমান আমাদের 0। 11 যোগ করলে হয় 0 আর ক্যারি থাকে 1, একটা ক্যারি পাস হচ্ছে 1, তাহলে C.out আমাদের 1। তাহলে আমরা বলতে পারি C.in ইজ নট ইকুয়াল টু C.out। যদি আমাদের এরকম ইকুয়েশন আসে তাহলে আমরা লিখব ওভারফ্লো হইছে এবং C.out ইজ ইকুয়াল টু আমাদের CY ক্যারি বিট। তাহলে আমাদের CY আসতেছে 1 আর বাকি থাকলো আমাদের প্যারিটি ফ্ল্যাগ। এখানে আমাদের এই ক্যারি ফ্ল্যাগটা আমরা বাদ দিব যখন আমরা প্যারিটি ফ্ল্যাগ হিসাব করব। তো আমাদের কতগুলো 1 আছে? 1টা 2টা 3টা 4টা। জোড় সংখ্যক 1 এর জন্য আমাদের প্যারিটি 0।